السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم وعليكم. السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: تعلموا الفرائض وعلموها الناس فإنها نصف العلم، أو كما قال عليه الصلاة والسلام। জি প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ বিগত পূর্বের ঘন্টায় আমরা বানাতুল ইবিন, পুত্রের কন্যার অংশ নিয়ে কি করেছি, আলোচনা করেছি, এবং এই এই সম্পর্কে কিছু কিছু তামরিন হয়েছে নাকি? কথা বলেন না? আলহামদুলিল্লাহ। এখন আমরা আপন বোনের অবস্থা আর নিয়ে আলোচনা করব, কি তারপর সৎ বোন, তারপর জাদ্দা, শেষ নাকি? আপন বোনের কয় অবস্থা? আপন বোনের পাঁচ অবস্থা। কয় অবস্থা? পাঁচ অবস্থা। হ্যাঁ। আমরা পিছনে আলোচনা করে আসছিলাম যে সমস্ত নারীরা নিষ্প পাইব, আপন বোনও আছে। যে সমস্ত নারীরা কিভাবে হ্যাঁ সলিউশন পাবে, যে সমস্ত নারীরা কিভাবে সলিউশন পাবে, সেই অবস্থা আমরা কি করে আসছি, আগে বলে আসছি। সলিউশন কারা পাবে নাকি? সলিউশনের মধ্যে আপন বোনের কি ছিল? আপন বোনের একটা অবস্থা ছিল। বানাতুল ইবিনের মধ্যে একটা অবস্থা জানিয়ে আসছিলাম যে আপন বোন বানাতুল ইবিনের সাথে কি হয়, আসাবা হয়। কি হয়? বানাতুল ইবিনের সাথে কি হয়, মানে বানাতদের সাথে বানাতুল ইবিন এবং বানাতদের সাথে সে কি হয়, আসাবা হয় নাকি? এর একটা অবস্থা একটু আগে জানিয়ে আসছিলাম, বানাতুল ইবিনের অবস্থার মধ্যে প্রাসঙ্গিক নাকি? তাহলে কয়টা অবস্থা জানা হয়ে গেছে? তিনটা। আর যদি মাইয়েতে যদি কি না থাকে, কোনো ছেলে সন্তান না থাকে, মাইয়েতের ভাই আছে, তাহলে ভাইয়ের সাথে আপন বোন কি হয়ে যাবে গা? হ্যাঁ, আসাবা হয়ে যাবে গা। লিজ্জাকারে মিসলে হাজ্জাইল উনসাইন হিসাবে কি হয়ে যাবে গা? আসাবা হয়ে যাবে। 5 নাম্বার একটা সূরত আমরা বলে আসছিলাম যে পাঁচজন কন্যা আছে, যে কন্যা তারা কি হয়, হাজবে হেরমান হয়। কি হয়? তার মধ্যে উখতে শাকিকার কথা আলোচনা করছিলাম, যে আগে ইসমাইলি ভাবে নাকি? উক্তে শাকিকা মাইয়াতের আসল ফরা দ্বারা এবং হ্যাঁ বাপ দ্বারা, দাদা দ্বারা তারা কি হয়ে যায়, সাকেত হয়ে যায়। এটা বললাম একেবারেই এজমালি ভাবে। আপন বোনের কয় অবস্থা? নিসফ পাবে, সুলুসান পাবে, এটা শর্ত সাপেক্ষে। নিসফ পাবে, সুলুসান পাবে, তারপরে আসাবা হবে। হ্যাঁ, আসাবা, একটা হলো আসাবা বিল গায়ের, আসাবা মাল গায়ের। একটা হলো আসাবা বিল গায়ের, তো দুই অবস্থা চলে গেল নাকি? তো চার অবস্থা। আর একটা হলো কি, মাইয়াতের আসল ফরা থাকলে আপন বোন কি হয়ে যাবে, সাকেত হয়ে যাবে। তাহলে মোটামুটি আপন বোনের হালাত আমরা এজমালি ভাবে বললাম নাকি? এবার দলিল আদিল্লাহ সহকারে জানি। এই হাসান, কি আপন বোনের কয় অবস্থা? ঘুমায় ঘুমায় না? পা- হুম, আব্দুল হাফিজ ভাই, আপন বোনের কয় অবস্থা? কথা কয় না। আপন বোনের হচ্ছে আপন বোনের পাঁচ অবস্থা। পাঁচ অবস্থা। লাহুন্না খামসু আহওয়াল, তাদের জন্য কি আছে, পাঁচটা অবস্থা আছে। 1 নাম্বার আলোক্ত শাকিকা তারিসাল নিস, কি একটা আপন বোন, কি তারিসুন নিসফা, সে কি হইব, নিসফে পাবে। বিসালাসাতি শুরুত, কয় শর্তে? আপন বোন 3 শর্তে নিসফে পাইব। 1 নাম্বার শর্ত হইল আইয়াকুনা ওয়াহিদাতুন ফাকাত, সে কি হইব, তার একজন হইতে হইব। একদম।
দুই নাম্বারে আল্লাহ ইয়াকুনা মাহা আখুন মুআসসিবুন ওয়া হুয়া আখুশ শাকীক, তার সাথে আপন ভাই না থাকতে হবে। তিন নাম্বারে আল্লাহ ইয়াকুনা লিল মাইয়িতি আসলুন ওয়া ফারউন, মাইয়াতের আসল ফরা না থাকতে হবে। কি রে ভাই, আপন বোন নিষ্পাপ সে একজন থাকতে হইব, তার সাথে কোনো কি আখুন মুআসসিব থাকতে পারবে না, এবং মাইয়াতের আসল ফরাও থাকতে পারবে না। আসল ফরা থাকলে সে সাকেত হয়ে যাবে গা, মাই তার আখুন মুআসসিব থাকলে সে আসাবা হয়ে যাবে। ঠিক আছে। আর একাধিক বোন না থেকে যদি কি হয়, একাধিক বোন থাকে, তাহলে তারা কি নিষ্পার পাবে না, তখন সে কি পাবে, সবাই মিল্লা সুলুসান পাবে। কথা মনে হয় বুঝাইতে পারি নাই, এই পারছি? মুস্তাকিম, শরীর ঠিক হয়েছে? কথা কয় না, ওই যে পড়ে গেছিলা, হ্যাঁ, ওই যে ব্যথা পাইছিলা, সে ব্যথা ঠিক হয়ে গেছে গা? মাশাআল্লাহ। হুম। পোলাপান কি যদি কি পড়ে ভ্যাস? যায়, পোলাপান যদি ব্যথা পায়, এটা খুব দ্রুত কি হয়, দ্রুত এটা ভালো হয় এগুলো। বুড়া মানুষের যদি ব্যথা পায় তাহলে কি হয় না, দ্রুত ভালো হয় না। মানে হাড়ের মধ্যে ক্যালসিয়াম কম, ক্যালসিয়াম আইসা যে কি করবে, ব্যথা মতো দূর করবে, সেটা হয় না। ক্যালসিয়াম ওষুধ খাও, এটা খাও, ওইটা খাও, একটা খাইলে আরেকটা হয়। যাই হোক, আপন বোনের কয় অবস্থা? পাঁচ অবস্থা। এক নম্বরে কি, নিসপ, তিন শর্তে নিসপ পাইব। আচ্ছা, আসল ফরজের উদ্দেশ্য আল্লাহ বিহি يراد به ولد الميت الذكر الأنثى لقوله تعالى وله أخت فلها نصف ما ترك। আছে না? কি দে ভাই, দলিল কি, আপন বোন যে কি পাবে, নিসফ পাইবে, তার দলিল ওয়ালাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক। আসেনি? সূরাতুন নিসা আয়াত নাম্বার কত, 176 নাম্বার আয়াতের একটা অংশ, ওয়ালাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক। কি, আল্লাহু আকবার। উখতুন ফালাহা নিসফু মা তারাক। তাহলে আপন বোনের এক অবস্থা পাইলাম। উদাহরণস্বরূপ, এক ব্যক্তি মারা গেছে, এই আব্দুর রহমান মাহাদি, সে মারা গেছে, মনে কর কি মারা গেছে, মাহাদি মারা গেছে। সে তার স্ত্রী রাইখা মারা গেছে এবং তার একটা আপন বোন রাইখা মারা গেছে। এবার যেহেতু কোনো ছেলে সন্তান নাই, স্ত্রী কিভাবে, মাইয়াদের করে আপন বোনকে মারাইতে, ছেলে সন্তান নেই, এবারে মাইয়াদের কি নয়, ছেলে সন্তান নয়, তাহলে স্ত্রী কিভাবে, রব পাবে। স্ত্রীর কয় হালাত, কি কি, রুব, সুমন, এবার মুখস্থ করতে হবে, রুব, সুমন। সন্তান না থাকলে সে রুব পাবে, মাইয়াতের সন্তান থাকলে সে সুমন পাবে। এখানে যেহেতু মাইয়াতের সন্তান নাই, সুতরাং জাউজা কি পাবে, স্ত্রী রুব পাবে। ওয়াস কারে কয়, চিন্তা করছো? আল্লাহ তাআলা কি করতেছেন, ওয়াজ করতেছেন। ওয়ালাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক, উখতুন শাকিকার যেহেতু কোনো কি নাই, ওয়ালাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক, তার যদি বোন যদি একজন থাকে, ঠিক আছে, তাহলে সে কি পাবে, নিসফ পাবে। এটা দিলে বোন পাইব নিসফ, আর জাওজা পাইব রুবু। তো নউল আউয়ালের নিসফ রুবু দুটোটা কি আসছে, নৌ আউয়াল আসছে, তাহলে বড় দ্বারা মাসলা শুরু হবে, একটা কায়দা কি, যদি নউল আউয়ালের সবগুলা আসে, তাহলে কোনটা বড় সংখ্যার দিক দিয়ে, তার দ্বারা মাসলা কি হবে, শুরু হবে। যেহেতু রুবু যেহেতু বড়, চার চার বড় না সংখ্যার দিক দিয়ে, নিসফ কি ছোট না সংখ্যার দিক দিয়ে, তাহলে আকবার দ্বারা মাসলা শুরু হইলো চার দ্বারা। এটাকে উসুল বললাম। তাই কেউ যদি বুঝে না আসে, সমস্যা নাই, এই উসুলটা সামনে বুঝে আসলে হইব জাগা মতন। আর এখন যদি বুঝে আসা যায়, তাহলে কি ভালা। এই সোনার মধ্যে সোহাগা লাগাইছে, এবার কি লাগাইছে, মিয়া সোনার মধ্যে পানি লাগাও মিয়া, সোহাগা লাগাই না। হ্যাঁ, দেখছো কি ভাষা, হিন্দুয়ানি ভাষা, সোনাই সোহাগা।
হ্যাঁ, না বাংলা ভাষা তো অধিকাংশই হিন্দুদের সংস্কৃত, ঠিক আছে। ওই ঠাকুর ঠুকুর, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের কবি নজরুল ইসলাম, মাশাল্লাহ সে ইসলামী কবি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই জিনিসটা আমার বুঝে আসলো না, সে একটা হিন্দু মেয়েকে কিভাবে বিয়ে করলো, এবং হিন্দু মেয়ে নিয়ে সে ঘর সংসার কিভাবে করলো। পৈতা গাথা পঙ্কিলতা হয় না যেন শান, হয়তো রবে ব্রাহ্মণ হয়ে নয়তো মুসলমান। বিয়া হইছে, এটা বিয়া কয়। কবি নজরুল ইসলাম, যদি তার বাস্তব ঘটনা এটাই হয়, ওই মেয়ে যদি ইসলাম গ্রহণ করে না থাকে, এবং ওই মেয়ের সাথে সে যে কি করলো, হ্যাঁ, ঘর সংসার করলো, ঠিক আছে, এটাকে তার জিনা হইছে না? কথা কয় না। জাম্বু না। হ্যাঁ, চিন্তা করছো এইভাবে কি কি লক্ষ্য করছে? হ্যাঁ, কবি নজরুল ইসলাম কত ভালো ওস্তাদ জি, ইসলামিক কবি। বিষয়টা তো জানতামই না। হ্যাঁ। বিষয়টা তো জানতামই না। বিষয়টা জানতাম না কে, রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে যে বিয়ে করছে এটা জানো না? এটা তো তোমরা জানো? হ্যাঁ। জি জানি ওস্তাদ। হ্যাঁ, বোন না ঠাকুরের মেয়ে বেড়া? আরে যাই হোক ভাই, থাকা ঠিক আছে। আজকে থেকে এটা কি করা হবে, তাহাকে করো, যে মেয়ে বিয়ে করে, একজনে করতেছে একজনে করতেছে বোন বিয়ে করছে, আচ্ছা বোনই বিয়ে করলো মনে করো, ওই বোন কি ইসলাম গ্রহণ করছে? করছে? জি না। তাহলে তুমি কার লইয়া সংসার করলা? হ্যাঁ। শিক্ষা। হ্যাঁ, আর তাদের বিয়াই তো হইলো না, ঠিক না? হ্যাঁ, তো সোনার মধ্যে সোহাগা লাগাই দিছি হিন্দু। আচ্ছা, আচ্ছা এবার শোনো, উখতানে শাকিকানে ফা আকসার, যদি দুই বা ততোধিক বোন থাকে, কি থাকে? দুই বা ততোধিক বোন থাকলে তাহলে তারা কি পাবে? তারিসা ফা আকসারা তারিসান সুলুসান। তারা কি পাবে? তারা কি পাবে? সুলুসান পাবে। শর্ত কি? এই মিয়া, শর্ত কি? তারা দুই বা ততোধিক বোন থাকলে তারা সুলুসান পাবে। শর্ত হইল কে আদামু উজুদি ইবনিন আও বিনতিন আও আবিন আও জাদ্দিন। তার এক কথায় আদামি উজুদিল আসলি ওয়াল ফরই, মাইয়াতের আসল ফরা না থাকতে হবে। এই মাইয়াতের আসল ফরা থাকলে সে সাকে দিয়ে দেবো গা, কে দেবো গা? এই সুলুসান পাওয়ার শর্ত কি? মাইয়াতের আসল ফরা না থাকতে হবে। তাহলে নোয়াখাইলা প্রশ্ন, আসল ফরা থাকলে কি হইব? সামনে কইব আসল ফরা থাকলে সে সাকেত হয়ে যাবে। তাই যেখানে ঢোকাও না মিয়া, আসল পড়া থাকলে কি উন্না খেলা প্রশ্ন, আসল পড়া থাকলে কি হইব? হ্যাঁ, তাই মিয়া। এক আবু হানিফা রহমতুল্লাহ গায়ে না বল লাগাইছিল এক বাচ্চা, কি আনতে যায় না, কি যায়? কিন্তু ভয় লাগে না আবু হানিফার গায়ে কি লাগছে? বল লাগছে, আর এই বলটা তার সামনে আনতে যাইব। এক ছেলে কয় কি, বেটা, কি হয়েছে হুজুর, হয়েছে কি হয়েছে? হ্যাঁ, আওয়াজ আসছে না হুজুর। হুজুর হয়েছে কি হয়েছে বেটা, ঠিক আছে। একেবারে কয় আমি একেবারে দেখাইলো, একেবারে হুজুর সামনে যা কি করছে, লুঙ্গি উষা করে বল হয়েছে। কিরে এত বড় একটা বেদবি না এটা? আবু হানিফার শানে, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যার শানে বলা হয় লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা, ইমামুল মুসলিমিনা আবু হানিফা, বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকিহিন কা আয়াতি জুবুরি আলা সহিফা, ফামা ফিল মাশরিকাইনি লাহু নাজিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা,
ইয়াবিতু মুশাম্মিরান সাহিরাল লায়ালি ওয়াসামা নাহারাহু লিল্লাহি খিফা ফামান কা আবি হানিফাতা ফি উলাহু ইমামুল লিল খালিকাতি ওয়াল খলিফা। আল্লাহু আকবার। হ্যাঁ, ওয়াসামা লিসানাহু ওয়াসানা লিসানাহু আন কুল্লি ইফকিন ওয়া মা জালাত জাওয়ারিহু আফিফা ইয়াইফু আনিল মাহারিমি ওয়াল মাহারিম ইয়াইফু আনিল কি বলেন না, ইয়াইফু মাহারিমি ওয়াল মালা ইয়াইফু আনিল মাহারিমি ওয়াল মাল কি ভুলে গেছে কে দি মালাহি। হ্যাঁ, ইয়াইফু আনিল মাহারিমি ওয়াল মালাহি। তারপরে কথা কর না, ওয়াসানা লিসানাহু আন কুল্লি ইফকিন ওয়া মা জালাত জাওয়ারিহু আফিফা ইয়াইফু আনিল মাহারিমি ওয়াল মালাহি মারদাতুল ইলাহি লাহু ওজিফা। কি রে, যার একমাত্র ওজিফাই ছিল, যার একমাত্র কাজই ছিল আল্লাহকে কি করা, সন্তুষ্ট করা, আল্লাহকে খুশি করা, আল্লাহকে রাজি খুশি করা। দুনিয়ার সব কিছু পেয়েছো কিন্তু মাওলা পাককে পাও নাই, তাহলে তুমি জেনে রাখো তুমি কিছুই পাও নাই। দুনিয়ার কিছুই পাও নাই কিন্তু মাওলা পাককে পেয়েছো, জেনে রাখো তুমি সব পেয়েছো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। রাহুল। যার মাওলা হয়ে গেল তার কি হয়ে গেল গা, সব হয়ে সব গেল। হয়ে গেল। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল আল্লাহু আকবার। মুত্তাকিন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, তারপরে কি আমাকে দাওয়াত দিবেন না? ইস, কি রে, উস্তাদ যে আমি মনে মনে করছি ওয়াজ করলে আপনার দাওয়াত দিন। কি রে, মানিকগঞ্জে কি দাওয়াত পাবো না? ধামরাই মানিকগঞ্জ তো ঢাকার কাছাকাছি আছে, ওয়াজ করে আইসা আবার ঘন্টা করলাম। আপন বোন তারা দুই বা ততোধিক থাকলে তারা সুলুসান পাবে। শর্ত হলো, এক নম্বর শর্ত মাইয়াতের আসল ফরা থাকতে পারবে না। দুই নম্বর শর্ত আদম বুজুদি আখিন মুআসসিবিন ওহু আখুন শাকিকুন, তার সাথে কোনো আপন ভাই থাকতে পারবে না। তিন নম্বর শর্ত হলো আদম বুজুদিল বানাত আও বানাতুল ইবনি ওয়াহিদা কানাত আও আকসার ওয়াহিদাতুন কানাত আও আকসার। মাইয়াতের কোনো কন্যা সন্তান থাকতে পারবে না, অথবা কে নাতি, দুই বা ততোধিক কন্যা সন্তান অথবা দুই বা ততোধিক কে নাতনি থাকতে পারবে। ও, তারা মাইয়াদের কন্যা অথবা নাতনি থাকতে পারবে, চাই তারা একজন হোক চাই একাধিক হোক। কি ভাই, একজন হোক চাই কি একাধিক হোক। এই তিন শর্ত পাওয়া গেলে আপন বোন কি পাবে, সুলুসান পাবে। দলিল, কয় দলিল হইল ফাইন কানাত আসনাতাইনি ফালাহুমা সুলুসানি মিম্মা তারাক। কিরে, ফাইন কানাত আসনাতাইনে ফালাহুমা সুলুসানি মিম্মা তারাক, সূরাত নিসা আয়াত নাম্বার কত, 176। তাহলে আপন বোনের কয় অবস্থা গেল, দুই অবস্থা, নিসফ সুলুসান। তিন নাম্বার অবস্থাতে আসাবা হবে, কয় মাল আখিলি আবিন ও উম্মিন, আপন ভাইয়ের সাথে তার আসাবা লিজাকারে মিসলু হাজিল উনসাইন। আপন ভাইয়ের সাথে কি হইব, মানে আসাবা হইব, সম্পদ কিভাবে ভাগ হবে, লিজাকারে মিসলু হাজিল উনসাইন হিসাবে কি হবে, সম্পদ ভাগ হবে। ঠিক আছে, ইয়ানি ইয়াসিরিনা আসাবাতান বিহি, অর্থাৎ আপন ভাইয়ের সাথে আসাবা হয়ে যাবে গালি ইস্তাওয়াইহিম ফিল করাবাতি ইলাল মাইয়িতি। কারণ কি, মাইয়েতের দিকে নিসবত করে আত্মীয়দের দিকে দুজনকে বরাবর, ঠিক না? দুজনে কার প্রোডাকশনে আসছি, কিরে, ডান চোখো বাবার বাম চোখো কে বাবার, ডান চোখো বাবার বাম চোখো বাবার, এজন্য ছেলে মেয়ে উভয়টাই কি করাবাতের দিক দেয়া
মাইয়াদের কি সমান সমান, জয় আবাহানি জয় মহামডান, কেউ কারে ছাড়ে না, সমান সমান আত্মীয় দিক দিয়ে তারা কি সমান সমান। এর জন্য ভাইয়ের সাথে সে আসাবা হিসেবে কিভাবে আসাবার দিক দিয়ে সমান সমান। এবারে এটা হলো ঘুমাই দিয়েছে, এই প্রথম ঘন্টা ঘুমায়, দ্বিতীয় ঘন্টা ঘুমায়, এবারে দা আর ঘুম থাকলে আমারও ঘুমাস। কারণ সোহবতে সলে তোরা সলে কোনাত, সোহবতে তলে তোরা তলে কোনাত, সোহবতে নায়েম তোরা নায়েম কোনাত, সোহবতে কয়েদ তোরা কয়েদ কোনাত। কি আব্দুল আজিজ? হ্যাঁ, আপনাদের খুব খুশি কেন? আজ ভাতে চলছেন নাকি আব্দুল আজিজ? কিভাবে? হ্যাঁ, তারপরে ঘরের ভিতরে তারপরে দইরা বাইন্দা রাখো নাই? চিন দেখলে চিনবানি। হ্যাঁ হ্যাঁ, হাতের আঙ্গুল কাটা চোরের। তবে আমরা আসলে একটা ঘটনা শুনতেছি, বুঝছেন? তাহলে এই চোরটা দেখলে তো চিনবা। হ্যাঁ, ওখানে মোস্তফা ভাই বলো নাই? এরপরে মোস্তফাকে আইছে জানছে ঘটনা। হ্যাঁ? কারে উড়ান নিছিল? তারপরে আহ তা এরা তো ধরা যাইব। না, এটা মোস্তফা কই হ্যাঁ জানাইছে না যে এই ঘটনা ঘটছে? কইছে ওই যখন কি আসাদ আসাদের হ্যাঁ আচ্ছা রাত থেকে নাই। আচ্ছা ঠিক আছে, বুঝছি বুঝছি। ঠিক আছে, এরাকে তোমরা টার্গেট করো, এই লোকটা হাত কাটা ছেলেটা চেহারা দেখবে, এবং ওর গেঞ্জি ছিঁড়া গেছে গা, গেঞ্জি রেখে দিছো না? কইলাম না গেঞ্জি ছিঁড়া গেছে গা? ও আচ্ছা ঠিক আছে, এটা ধরতেই। আর সারি কো ফাক্ত আইদাম দেখতা সকালবেলা, হ্যাঁ আগে সকালবেলা। আচ্ছা, হুম, ঠিক আছে, আবার আইব।
হ্যাঁ, সে আবারও আসবে। ওই যে আবু হুরায়রা নবীজি কইছিল না, তোমার এই লোক কি আসবে, আবার আসলে, আবার আসলে এবার ধইরা কি করো, আমার কাছে নিয়ে এস। তোমাদের কাছে কি আসবে লোকটা, আবার এবার কিন্তু ছাড়বে না। এবার ধরা পড়লে যত মোবাইল নিছে সব কি হইব, উসুল হইব, এবং সে মস্তুর কি লাগে সেটা কি হইব, বের হইব। আর যাই হোক, ওর কথা কই লাভ নাই। হুম, সে সাথী ভাইয়েরা, বলেন, আপন বোনের কয় অবস্থা, নিসফ, পাঁচ সুলুসান, অবস্থা। আলা আসাবা। আসাবা কিভাবে, ওয়াইন কানু ইখওয়াতান আও রিজালান, নাকি ওয়াইন কানু, আয় ঠিক আছে তো, ওয়াইন কানু ইখওয়াতান, ওয়াইন কানু ইখওয়াতান রিজালান, ইখওয়াতান রিজালান, আয়টা, হ্যাঁ, ওয়াইন কানু ইখওয়াতান রিজালান ওয়া নিসাআন ফালিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, যদি কি থাকে, তার এই, তার যদি কি থাকে, ভাই থাকে, অথবা কি, ও নিসা আন, তার যদি কি থাকে, মায়ের যদি কি ভাই বোন থাকে, আলে জাকারে মিসলু হাজিল উনসাইন, সূরাত নিসা আয়াত নাম্বার কত, 176 নাম্বার আয়াত। এবার তামরিন চলতেছে এটার উপর, কি তামরিন চলতেছে। আবার যে আউলও আছে, দেখা যায় জায়গায় আউল এখন দরকার নাই। এক ব্যক্তি মারা গেল, তার দুইজন কি আছে, দ্বিতীয় নাম্বার সূরাতে দুইজন বোন আছে, জাউজ আছে, উম্মুন আছে, তার মানে স্ত্রী মারা গেছে, কি মারা গেছে, একজন স্ত্রী মারা গেছে, তার দুইজন বোন রাইখা, স্বামী রাইখা, আর উম্মুন রাইখা। মনে করেন আব্দুর রহমান মাহাদির স্ত্রী মারা গেছে, কার, মাহাদির স্ত্রী কে গেছে, মারা গেছে। আমাকে আব্দুর রহমান মাহাদি আসেনি, আব্দুর রহমান মাহাদি নাই তো, রফিকুর রহমান মাহাদি আছে। হ্যাঁ, আবার মাহাদি নামে দুজন আছে, একজন অনলাইন, অফলাইন, একজন রোল নাম্বার 99, আর একজন রোল নাম্বার 3। হ্যাঁ, আচ্ছা, তাইলে উখতুন, জাউজুন, উম্মুন। তাহলে এখানে জাউজের অবস্থা আগে বলি, মার, মার অবস্থা, জাউজের অবস্থা হয়ে গেছে না, আরে জাউজের কয় অবস্থা, জাউজের দুই অবস্থা, কি কি, হাসান, জাউজের কয় অবস্থা, হ্যাঁ, নিষ্প পাবে, আর কি পাবে, প্রভু পাবে। নিষ্প কখন পাবে, না থাকবে, আর থাকলে এদিকে ছেলে সন্তান আছে মাইয়াদের, না যে কি পাবে, হ্যাঁ, হ্যাঁ, নিষ্প পাবে, মুখ খুলতে হবে। এই যদি মুখ না খুলে, এটা তামরিন, এটা কি বলে, তামরিন। আচ্ছা, তারপরে উম্মুন কি পাবে এখানে, উম্মুন, উম্মুন সুদুস পাবে। আচ্ছা, সুদুস পাবে, তাহলে উম্মুনের কয় অবস্থা, তিন অবস্থা, কি কি, সুদুস, সুদুস, সুলুসুল কুল, সুলুসুল মা বাকিয়া, নাকি, তাহলে সুদুস কখন পাবে, হ্যাঁ, একজন বলো, মাহবুব বলো, অথবা একাধিক কি, এখানে সন্তানাদি নাই, কিন্তু একাধিক কি আছে, একাধিক বোন আছে, কি আছে, একাধিক বোন আছে, সুতরাং মা কিভাবে, সুদুস পাবে। আর উখতুন দুইজন আছে, তারা কিভাবে, সুলুসান পাবে, তারা কিভাবে, তাইলে নউল আউয়ালের কি আসছে, নিসপ আসছে, কথা কয় না, নউল সানির সুলুস সুলুসান আসছে, ঠিক না। মাসলা কত দ্বারা হবে, মাসলা 6 দ্বারা হবে। মাসলা যদি 6 দ্বারা হয়, তাহলে জাউজকে দিতে হবে নিসপ 3, কত দিতে হবে, জাউজকে দিতে হবে 3, উম্মুনকে দিতে হবে 1, আর
উখতুন শাকিকা তারা পাবে সুলুসান, 6 সুলুসান কত? 4। তাহলে 4 3 1 7, মাসলা হচ্ছে কত? এবার মাসলা হচ্ছে 6। কানে পর টোটাল মাসলা কত হয়েছে? তো অংশ কি গেল? অংশ বাইরে গেল, ঠিক না? তাহলে বোঝা গেল এখানে কি হয়েছে? আউল হয়েছে। আউল তো পড়ি নাই, পড়ছি। আচ্ছা ঠিক আছে, আরেকটা উদাহরণ। এক ব্যক্তি মারা গেছে, তার আখুন রাইখা উখতুন রাইখা, ভাই বোন রাইখা মারা গেছে। কি রাইখা? আর তার কি আছে? মা আছে। তাহলে মা কিভাবে? মা এখানে সুদুস পাবে কেন? তাই মায়ের 3 অবস্থা। এক অবস্থা হইলো যে মাইয়াতের হয়তো ছেলে সন্তান থাকবে, অথবা যে 2 বা ততোধিক কে ভাই বোন। এখন 2 বা ততোধিক কে আছে? ভাই বোন আছে। সুতরাং মা কিভাবে? সুদুস পাইবে। আর এই জায়গায় উখতুন কিভাবে? উখতুন কিভাবে? আখুনের সাথে সে কি হয়ে যাবে গা? আসাবা হয়ে যাবে। এই সাথী ভাই, কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ। 4 নাম্বার হালাত। কয় নাম্বার হালাত? 4 নাম্বার হালাত। ওলা হুন্নাল বাকি মাল বানাত আও বানাতুল ইবনি। কিরে ভাই, ওরা হুন্নাল বাকি মাল বানাত ও বানাতুল ইবিন। বানাত বা বানাতুল ইবিনের অংশ নেওয়ার পরে যদি সম্পদ বাকি থাকে, তাহলে সে ওই বাকি সম্পদ সে পাবে কি হিসাবে? ইয়ানি তাকুনু আসাবাতান মাল বানাত, সে কি হয়ে যাবে গা? বানাতদের সাথে সে আসাবা হয়ে যাবে। লিকৌলিহি আলাইহি সালাতু ওয়াসসালাম, আল্লাহর নবীর কোল কি? লিল ইবনাতিয়ান নিসফু ওয়া লি ইবনাতিল ইবনিয়া সুদুস তাকমিলাতাস সুলুসাইন ওমা বাকিয়া, ওমা বাকিয়া ফালিল উখতি। সহিহুল বুখারী। কি রকমের হাদিস কত? 6763 নাম্বার। আল্লাহর নবী বলেছেন কি? যদি কি থাকে? বোন থাকে। বোন থাকে, একজন বোন আছে, একজন বানাত আছে, একজন কি আছে? উখতুন আছে। একজন বোন আছে, একজন বানাতুল ইবিন আছে, আর কি? উখতুন আছে। তো আল্লাহর নবী ফয়সালা করলেন, একজন মেয়ে, মাইয়াতের একজন মেয়ে সে নিষ্প পাবে। আর মাইয়াতের বানাতুল ইবিন নাতি, একজন নাতি আছে, এই জন্য সুলুসাইনকে পূর্ণ করার জন্য সে সুদুস পাবে। আর তেলে কি পাবে? সুদুস, সুদুস পাবে। অমা বাকিয়া ফালিল উখতি, আর যা অবশ্যই যা থাকবে বোন এরা আসাবা হিসাবে পেয়ে যাবে। এই কথা কি বুঝে আসতেছে? লিল ইবনাতি আন-নিসফু ওয়া লি ইবনাতিল ইবনি আস-সুদুস তাকমিলাতুস সুলুসাইন ওমা বাকিয়া ফালিল উখতি। সহিহুল বুখারী। এবং ওয়াফিল কায়দাতুশ শরঈয়্যা, শরীয়তের কায়দাও আছে, ইজআলুল আখওয়াতা মাআল বানাতি আসাবা। কি? ইজআলুল আখওয়াত মাল বানাতি আসাবা, তোমরা তোমাদের বোনদেরকে তোমাদের কন্যার সাথে কি বানায় দাও? আসাবা বানায় দাও। ওয়ারাহু ইবনে মাসউদ ফিল বিনতি ওয়া বিনতিল ইবনি ওয়াল উখতি লিআবিন ওয়া উম্মিন কামা ফিল বুখারী ইবনে মাজাহ। কি শরীয়তের যে কায়দা আছে, হ্যাঁ, ইজআলুল আখওয়াত মাল বানাতি আসাবা। আর এটা ইবনে মাসুদও এরকম বলছেন, ওফিল বিনতি বিনতিল ইবনি ওয়াল উখতি লিআবিন ওয়া উম্মিন কামা ফিল বুখারী ওয়া ইবনে মাজাহ। এই এখানে ওই যে একটা হাদিস গেল না, আবু মুসা আশআরীর হাদিস, আব্দুল্লাহ মাসউদ না ফতোয়া দিলেন যে এই সূরাতে কি পাইবো? মেয়ে কি পাইবো? নিসফ পাইবো। আর উখত বানাতুল ইবিন কি পাইবো? সুদুস পাইবো। আর এরপরে যেটা বাকি থাকবে এটা কে পাই যাবো? হ্যাঁ, আসাবা হিসাবে পেয়ে যাবে। এটা না দলিল না দিল্লা, গতকাল রাত্রে বলছিলাম। পাখ, হ্যাঁ, এই যে ইয়ে বলছিলেন, আবু মুসা আশআরী বলছিলেন নাকি? আবু মুসা আশআরী কি বলছিলেন? তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল ইবনে মাসুদকে, তখন তিনি বলছিলেন, লাকাদ যালালতু ইযান ওমা আনা মিনাল মুহতাদিন, আগজি বিমা আগজি ফিমা বিমা কাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল ইবনাতি আন-নিসফু ওয়া লিল ইবনি ওয়া লিল ইবনাতি ইবনি সুদুস তাকমিলাতাস সুলুসাইন ওমা বাকিয়া ফালিল উখতি। মনে আছে তো হাদিস? আচ্ছা ঠিক আছে। তাহলে 4 নাম্বার সুরত কি হইলো? আপন বোনের সে কি হয়ে যাবে গা? বানাতদের সাথে সে আসাবা হয়ে যাবে। কি, যেমন ভাইয়ের সাথে যে আসাবা হয়, ভাইয়ের সাথে আসাবা হলে তাকে বলা হয় আসাবা। আসাবা বিগাইরিহি, আসাবা বিগাইরিহি।
বানাতদের সাথে আসাবা হলে তাকে বলা আসাবা মা গায়রিহি, আসাবা মাল গায়র, তা কি বলা হয়? আসাবা মাল গায়র। 5 নাম্বার অবস্থা, এই যে একটা উদাহরণ দিছে, দেখেন এক ব্যক্তির 2টা কন্যা আছে আর উখতুন আছে, তাহলে কি হইব? এই এক ব্যক্তির 2 কন্যা আছে আর কি হবে? উখতুন আছে, 2 কন্যা সুলুসান পাওয়া যাইব, কি পাওয়া যাব? এই কন্যার কয় অবস্থা? এই বানাতের কয় অবস্থা? থাবর লাগাম বড়া মগা। বানাতের 3 অবস্থা, বানাতুল ইবিনের কি 6 অবস্থা। বানাতের কয় অবস্থা? 3 অবস্থা, কি কি? নিসফ, নিসফ, সুলুসান, আসাবা। বানাত কখনো হাজবে হেরমান হবে না। 6 শ্রেণীর ব্যক্তি আছে, তারা কখনো হাজবে হেরমান হয় না। আবওয়ানে, আবনানে, জাউজানে, কি কি বললাম? আবওয়ানে, আবনানে, জাউজানে, এই 6জন কখনো হাজবে হেরমান হয় না। ওয়াজটা কি মনে হইতেছে? এই ওয়াজ কোন বক্তারা করে? আর তারপর আমার দাওয়াত দেয় না, বুঝলাম না। হ্যাঁ মাহবুব, স্টেজ বুঝলে কি বয়ান করতে পারবো না? বন্ধু 3 দিন তোর বাড়ি গেলাম, দেখা পাইলাম না। হ্যাঁ হুম? আল্লাহ আকবার। তাইলে 5 নাম্বার অবস্থা, মেয়ের কয় নাম্বার অবস্থা? বোনের 5 নাম্বার অবস্থা। 5 নাম্বার অবস্থা মোটামুটি আমাদের আগে জানা হয়ে গেছিল আর কি। ওই 1 নাম্বার নিষ্পর্শ যে শর্ত লাগাইছিল, মাইয়াতের আসল ফরা না থাকতে হবে। মাইয়াতের যদি আসল ফরা থাকে তাহলে সে কি হয়ে যাবে গা? সাকেত হয়ে যাবে। ইসকুতনা বিল ইবনি ইবনিল ইবনি ওয়া ইন সাফিলা ওবিল আবে বিল ইত্তেফাক ওবিল জাদ্দিন দাবি হানিফাতা লিকাউলিহি তাআলা ইনিমরুন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন ওয়ালাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক। কি রে ভাই? ইনিমরুন হালাকা লাইসা লাহু উখতুন, এক ব্যক্তি হালাক হয়ে গেছে, মানে মৃত্যুবরণ করেছে, তার কোনো কি নাই, সন্তান আদি নাই, তাহলে তার কি আছে? বোন আছে। ফালাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক, তার যদি বোন থাকে তাহলে বোন কি পাবে? নিসফ পাবে। আর যদি সন্তান আদি থাকে, আর এখানে কইছে কি সন্তান আদি নাই, না থাকলে পাইবো, থাকলে পাইবো না, ব্যাস কত না, কে যাবে গা? সাকেত হয়ে যাবে গা। ওয়ালাদুল ইবনি কাল ইবনি, ইবনুল ইবিন নাতি, ওটা কি এর মতন? ছেলের মতনই। তো বোনের কয় অবস্থা গেল? কথা কয় না। 5 অবস্থা, নিসফ, সুলুসান, আসাবা, আসাবা মাল আসাবা বিল গায়ের, আসাবা মাল গায়ের, এগুলো সাকেত, ঠিক না? এবার তার উদাহরণ দিতেছে, এক ব্যক্তি মারা গেল, তার উখতুন রাইখা, বিদ্যুন রাইখা, আখুন রাইখা, আবুন রাইখা, ঠিক আছে? তাহলে মারা গেছে, তো একজন মেয়ে আছে, সে নিষ্প পাইব। বাবা আছে, এই জন্য সে সুদুস পাইব নাকি? কি পাবে? সুদুস পাবে। আর উখতুন আর আখুন, তারা আসাবা হয়ে যাবে। হ্যাঁ, তারা কি হবে? নাকি ও উইন্নাইল্লা, বাবা থাকার কারণে, এই বাবা থাকার কারণে ভাই বোন কি হয়ে যাবে গা? হ্যাঁ, বলছে না আসল ঘটনা থাকবে, আসল আছে না, আসল আছে কিনা? আসল থাকার কারণে সে কি হয়ে যাবে এখানে? হাজবে হেরমান হয়ে যাবে। আরেকটা উদাহরণ, উখতুন আছে, জাউজা আছে, জাদ্দা আছে, অথবা জাদ্দুন আছে, অথবা ইবনুন আছে, তাহলে উখতুন এখানে কি হয়ে যাবে গা? এই জাদ্দুন থাকার কারণে অথবা ইবনুন থাকার কারণে, হ্যাঁ, আবু হানিফার নিকট জাদ্দুন থাকলে সে কি হয়ে যাবে গা? হাজবে হেরমান হয়ে যাবে। সুতরাং ইবনুন থাকলে তো নিশ্চিত বিল ইত্তেফাক সবার কাছে হাজবে হেরমান হবে। এখানে উখতুনটা কি হয়ে যাবে গা? 5 নম্বর হালাত, উখতুন এখানে হাজবে হেরমান হয়ে যাবে, হয়ে যাবে। তাহলে মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা আজকে নতুন করে আপন বোনের কয় অবস্থা সেটা মোটামুটি আমরা কি জানতে পারছি। এই বানাতুল ইবিনের কয় অবস্থা? 6 অবস্থা। বানাতের কয় অবস্থা? 3 অবস্থা। আপন বোনের কয় অবস্থা? আপন বোনের 5 অবস্থা। আর আসেনি 5 অবস্থা? আর কারো আছে? হুম, আচ্ছা ঠিক আছে।